তোমরা যারা 2025-এ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের খাতা দেখা বিষয়ে আমি এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। যে তোমাদের খাতা কিভাবে দেখা হচ্ছে, তোমাদের কতটা খাতা দেখা হয়েছে, তোমাদের নম্বর কিভাবে দেওয়া হচ্ছে, সব কিছুই তোমরা জানতে পারবে এই ভিডিওটিতে। তাই ভিডিওটি এতটুকু স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, নিশ্চয়ই তোমরা জানতে পারবে তোমাদের খাতা দেখা বিষয়। এবং এইভাবে তোমাদের খাতা দেখা, তোমাদের রেজাল্ট এবং আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের এই ভিডিওটিতে দিতেই থাকবো। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তোমরা যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের বিষয়ে আমি বলবো যে তোমাদের খাতা দেখা কিন্তু শেষের পর্যায়ে, এবং তোমাদের কেমন নম্বর উঠেছে, কি ধরনের তোমরা নম্বর পাচ্ছ সবই আমি তোমাদের বলবো। তার আগে বলি, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী 2025-এ তোমাদের কিন্তু খাতা দেখা সবে শুরু হয়েছে। এখনও কিন্তু আমি সেইভাবে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আমি নম্বর বিষয়ে এখনও সেইভাবে আমি বলতে পারবো না। তবে তোমাদের আমি আগে বলে দিই যে তোমাদের যারা যে সকল বিষয়ে প্র্যাকটিক্যাল নেই, সেখানে তোমাদের লিখিত পরীক্ষা হয়েছে 80-তে, এবং সেখানে তোমাদের লিখিত পরীক্ষাতে পাশের জন্য পেতে হবে 80-তে 24, এবং যে সকল বিষয়ে তোমাদের প্র্যাকটিক্যাল রয়েছে 70-এ, যে সকল বিষয়ে লিখিত পরীক্ষা হয়েছে সেখানে তোমাদের নম্বর পেতে হবে 21। তবে আমাদের পুরো চেষ্টা থাকে যাতে তোমাদের পাশ করিয়ে দেওয়া হয়। আমাদের নির্দেশ থাকে যদি তোমাদের 18 বা তার বেশি নম্বর থাকে তাহলে কিন্তু তোমাদের পাশ করিয়ে দেওয়া হয়। যেখানে আমাদের 70-এ লিখিত পরীক্ষা হয় এবং যেখানে তোমাদের 80-তে পরীক্ষা হয়েছে সেখানে তুমি যদি 20 নম্বর পেয়ে থাকো তাহলেও কিন্তু তোমাকে আরও 4 নম্বর গ্রেস দিয়ে তোমাকে 24 দিয়ে তোমাকে পাশ করিয়ে দেওয়া হয়। আমাদের পুরো টার্গেট থাকে যাতে তোমাদের প্রত্যেকে আমরা অন্তত পাশ করিয়ে দিতে পারি। এবং তোমাদের খাতা আস্তে আস্তে দেখা হলে আমি নিশ্চয়ই তোমাদের পরের ভিডিওটিতে এই বিষয়ে আমি তোমাদের বিস্তারিতভাবে বলে দেবো। এবার আসি আমাদের মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে তোমাদের খাতা দেখা কিন্তু শেষের পর্যায়ে। আমাদের প্রতিটি বিষয়ে যেমন আমি 90-তে বলছি, যেমন 80%-এর ওপর নম্বরও আসছে, সেরকম কিন্তু আমাদের 50% অর্থাৎ 5-এর ঘরে 50-এ 52, 53, 56 এরকম নম্বরও কিন্তু আমাদের আসছে। তবে সবথেকে বেশি নম্বর আমরা দেখতে পাচ্ছি 60 থেকে 70-এর মধ্যে, অর্থাৎ 65, 66 এই সকল নম্বর কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের, অর্থাৎ বেশিরভাগ খাতাতে কিন্তু এরকম নম্বর। তার মধ্যে ভালো খাতাও কিন্তু রয়েছে যারা কিন্তু 90-তে, আমি তোমাদের যে নম্বরগুলো বলছি সেগুলো 90-তে কিন্তু 80-র ওপর নম্বরও কিন্তু অনেক স্টুডেন্টই পাচ্ছে। 85, 84, 86 এই সকল নম্বরও রয়েছে, একজন 88 নম্বর রয়েছে। তোমরা জানতে চাইছো এগুলো কোন বিষয়ে? এগুলো কিন্তু আমাদের আর্টসের সাবজেক্টে, এবং অঙ্কতে কিন্তু 90-তে 90ও উঠেছে। এরপরে আমি তোমাদের বলবো তোমাদের মাধ্যমিকে প্রতিটি বিষয়ে 5 নম্বর হলো। তোমাদের লিখিত পরীক্ষা 90-তে হয়ে থাকে, সেখানে আলাদাভাবে আমাদের 5 নম্বর থাকে না। আমাদের মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু তোমাকে 100-তে 25 পেতে হবে। সেক্ষেত্রে আমাদের বলা থাকে যদি কেউ 12 বা তার কম নম্বর থাকে তাহলে কিন্তু আমাদের 12, 13 নম্বর থাকলে তাদেরকে কিন্তু আমাদের গ্রেস নম্বর দিয়ে 15-16 করে দেওয়া হয়, যাতে প্রত্যেকটি ছাত্রছাত্রী, আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা প্রত্যেকে যাতে পাশ করে তারা ভবিষ্যতে পরবর্তী ক্লাসে এগিয়ে যেতে পারে, সেজন্য কিন্তু আমাদের প্রত্যেককেই পাশ করে দেওয়ার চেষ্টা থাকে। কিন্তু তোমরা যদি খাতাতে কিছুই না লেখো সেখানে কিভাবে পরীক্ষক নম্বর দেবেন? কিন্তু তোমাদের নম্বর ভালোই উঠছে, তোমরা চিন্তা করো না। এবং তোমরা যে স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে ঠিক করেছো, যে বিষয়টা ভালোবাসো তোমরা সেই বিষয়ে পড়ো, এবং ক্লাস 12-এর পরে যে বিষয়ে পড়াশোনা করতে চাও, যে বিষয়ে চাকরি করতে চাও সেইটা ভেবে তবেই কিন্তু তোমরা ক্লাস 11-এ ভর্তি হও। কারণ একবার যদি ভর্তি হয়ে যাও তাহলে কিন্তু আর কোনো চেঞ্জ করা যাবে না। সেজন্য আমি সবসময় চাইবো যে তোমরা অনেক ভেবে তবেই বিষয় নাও। এখনও তোমাদের হাতে সময় আছে। তোমরা যে সাবজেক্টগুলো পড়তে চাও, তোমাদের দাদা দিদিদের সব পরীক্ষা শেষ হয়ে গেছে, তাদের থেকে বইগুলো নাও, দেখো যে তোমাদের ইন্টারেস্ট পাচ্ছ কি, তবে সেই বিষয়টা নাও। এবং তোমরা সায়েন্স, আর্টস, কমার্স কী নিয়ে পড়বে সেই বিষয়ে আমার ভিডিও আমি দিয়ে দিয়েছি। এই বিষয়ে অনেকগুলো ভিডিওই দিয়েছি, তাও একটি ভিডিওর লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো। এই ভিডিও পরেই তোমরা দেখতে পাবে, অতি অবশ্যই সেই ভিডিওগুলি দেখো। তোমাদের প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হবে। তোমাদের সবার জন্য আমি এবং আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক।